চলো ভাই ফাইনালি সকাল তো হয়ে গেল। আর কালকে রাতে ভাই এত ভালো ঘুম এসেছে যে কি বলবো। আরে না, এটা কি হচ্ছে? আরে ভাই এইসব কি ভাই? আমাদের মাটিটা এইভাবে কাঁপছে কেন? আর ভাই বাইরে এটা কি? আরে ভাই এই সাইডেও দেখো একটা আসছে। ভাই ওর মুখটা দেখো, এটা তো একটা বড় মনস্টার, কিন্তু এটা আমার কাছে কেন আসছে? আর তার সাথে সাথে এদের ভাই মুখগুলা দেখো। আর ভাই এটা কি? এই সাইড দিয়ে আরেকটা চলে এসেছে। ভাই কতটা ভয়ানক লাগছে এগুলা। আর এগুলো আমাদের শহরে কি করছে? আর ভাই আমাদের পুলিশ স্টেশনটা কোথায় গেল? ভাই এই মশাটা পাড়া দিয়ে পুলিশ স্টেশনটাকে মাটির নিচে ঢুকিয়ে ফেলো। আর ভাই এগুলা কি করছে? ভাই দেখো এদের ফেস ভাই আমার কাছে আনছে আমাকে অ্যাটাক করার জন্য। আরে শেট 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 ভাই চলো এখান থেকে আমি পালাই। আর ভাই আমি ঘরে গিয়ে না লুকিয়ে পড়ি। ভাই এখানে তিনটে মনস্টার চলে এসেছে। আর এক একটা কতটা ভয়ানক দেখো ভাই। আরে চলো চলো ভাই আমি না এখন বাড়িতে যাই আর গিয়ে লুকিয়ে পড়ি কিছুক্ষণের জন্য। আর তারপর দেখি ভাই এই মনস্টারটা যায় নাকি এখানে। না এখানে লুকোলে হবে না, চলো ভাই আমি না উপরে যাই। আর উপরে গিয়ে ভাই জিম এরিয়াতে দেখি লুকোনোর জায়গা আছে কিনা। হ্যাঁ ভাই এই যে এটা আছে ওয়ার্ড্রপটা, এটার পিছনে আমি লুকিয়ে থাকি, এটাই ভালো হবে। তো চলো ভাই এখানে আমি কিছুক্ষণ লুকিয়ে পড়ি। চলো ভাই এখানে আমি লুকিয়ে আছি 2 ঘন্টা হয়ে গেল। এবার না আমি একটু বাইরে গিয়ে দেখি যে ভাই মনস্টারটা আমি দেখেছিলাম ওইটা এখনো কি সেখানে আছে। ভাই আমার জানতে হবে এখন। আর আমার না ভীষণ ভয় করছে ভাই, এতগুলো মনস্টার আমাদের শহরে কোথায় থেকে আসলো আর কেনই বা এরা এখানে আসলো। আর দেখো ভাই এখন আমি বাইরে আসলাম কিন্তু একটাও মনস্টার দেখতে পাচ্ছি না। আরে ভাই এইগুলা কোথায় চলে গেল? আরে চলো চলো ভাই যা হলো ভালোই হলো। এখন না আমি একটা কাজ করি ভাই, আমি আমার গাড়িটা নিই আর নিয়ে না একটু দেখি ভাই পুরো শহরটা ঘুরে যে মনস্টার গুলো এখনো এখানে আছে কিনা। তো ভাই চলো আমি গাড়িটা তো নিয়ে ফেললাম। আর এখন না আমি একটা কাজ করি ভাই, পুরো শহরটা না একটু ঘুরে আসি আর দেখি যে ভাই মনস্টার গুলো এখনো কি আমাদের শহরে আছে। ভাই আমার তো ভীষণ ভয় করছে, কারণ ভাই মনস্টার গুলোর ফেস তোমরা দেখতে পারলে না ভাই, এত ভয়ানক ছিল যে ভাই কি বলবো আমি। তো চলো ভাই ভালোই হলো এরা এখান থেকে চলে গেল, কিন্তু ভাই যে কোনো টাইম এরা এখানে আসতে পারে। আর ভাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, দেখো আমাদের শহরে না একটা গাড়িও আমি দেখতে পাচ্ছি না। তার সাথে সাথে দেখো ভাই রাস্তায় একজনও নেই। ভাই সবাই তাহলে কোথায় গেল? আরে ভাই এখন না আমি একটা কাজ করি ভাই, পুরো শহরটা একটু ঘুরে আসি আর দেখি যে ভাই এখানে কিছু আছে কিনা। আর ভাই আমাদের জুরাসিক পার্কের ভেতরে আমি কিছু একটা তো দেখতে পাচ্ছি। তো চলো ভাই এখন না আমি ফটাফট ভাই এখান দিয়ে যাই আর গিয়ে দেখি। হ্যাঁ ভাই জুরাসিক পার্কে তো এমন কিছু দৃশ্য আমি আগে দেখিনি। চলো ভাই এখন গেলে বোঝা যাবে। তো আমি এখন যাই জুরাসিক পার্কেতে আর গিয়ে দেখি ভাই এটা কি। আরে হ্যাঁ ভাই এই বাড়িটা জুরাসিক পার্কে কোথায় থেকে আসলো? ভাই আগে তো কখনো আমি এই জিনিসটা দেখিনি। চলো ভাই এখন একটা কাজ করি, আমি না গাড়িটা এখানেই পার্ক করে দিই আর ভাই চলে যাই ভিতরে। আর ভিতরে গিয়ে দেখি ভাই এটা কি আসলে। চলো ভাই আমি এখন গাড়ি থেকে তো নেমে পড়লাম আর এখন আমি এই জুরাসিক পার্কের ভেতরে যাই। আর ভাই এখানে এটা কি? ভাই প্রথমে যখন আমি দেখেছিলাম ভাই বাইরে থেকে এত বড় এই গ্র্যান্ডপা তো আমি দেখিনি। আর ভাই এই দেখো ভাই কিছু একটা খুঁজছে মনে হচ্ছে। আর এটা তো অনেকটা ভয়ানক, আমি কি এই ঘরের ভিতরে যাব? চলো ভাই যেতে তো হবেই, আমার গিয়ে দেখতেই হবে আজ। আর ওর গলায় ভাই একটা চাবি আছে আর জানি না ভাই এটা কিসের চাবি। তো চলো ভাই এই বাড়িতে ঢোকার গেটটা, হ্যাঁ ভাই এটাই হচ্ছে সেই গেট। তো চলো এটার ভিতরে যাই আমি এখন। হ্যাঁ এটার ভিতরে আমি এসে পড়েছি। আর ভাই এটা কি? ভাই এটা তো ওই যে মনস্টারটা আমি দেখেছিলাম এটার মতোই সেম দেখতে। আর ভাই এটা সাইজ তো অনেকটা ছোট মনে হচ্ছে। ভাই এটা তো মনে হচ্ছে এদের বাচ্চা ছিল। আর ভাই এই গ্র্যান্ডপা মনে হচ্ছে ভাই এই বাচ্চাটাকে আটকে রেখেছে এখানে, আর সেই জন্যই ভাই এই যে মনস্টারগুলি ছিল 3টা ওরা এসেছিল। তো চলো এখন না আমি একটা কাজ করি, ঘরের ভিতরে যাই আর গিয়ে দেখি ভাই এটাকে সারানোর জন্য কোনো চাবি পাই কিনা আমি। তো চলো ভাই ঘরের ভিতরে তো আমি এসে পড়লাম। আর ভাই ঘরটা তো অনেকটা সুন্দর লাগছে। তার সাথে সাথে দেখো এখানে আসা মাত্র একটা টেবিল পেলাম আর এটার মধ্যে ভাই এটা কি? আর ভাই এটা না আমার মনে হচ্ছে শর্টগানের এমো হবে। হ্যাঁ ভাই এটা শর্টগানেরই এমো। আর চলো এখানে আরেকটা রুম আছে, এটার ভিতরে গিয়ে দেখি আমি। তো এটার ভিতরে চলে আসলাম আর এখানে দেখো অনেক পুরনো একটা টিভি রাখা আছে। তার সাথে সাথে এই রুমে দেখো অনেক পুরনো আমলের একটা সোফাও আছে আর টেবিলও আছে। আর চলো ভাই এখন দেখি বাইরে আর কি আছে। আর দেখো এখানে একটা টেবিল আছে, এটা জানি না কিসের টেবিল। আর ভাই সবগুলো জিনিস না অনেকটা পুরনো লাগছে। আর এখানে একটা দরজা আছে, কিন্তু দেখি দরজাটা লক খুলে কিনা। না ভাই দরজাটা তো লক খুলছে না, মানে এটা বন্ধ আছে। চলো ভাই এখন না আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি কিছু আছে কিনা। সো আমি এখানে এসে পড়লাম এই রুমটাতে। আর এখানে আচ্ছা এখানে একটা রুম আছে
আর ভাই এখানেও একটা, এটা কি রাখা ভাই? এটা তো দেখতে ডাবের মতো লাগছে, জানি না কি। আর এখানেও ভাই শটগানের এমও আছে, মানে ভাই এটা গ্র্যানি গ্র্যান্ডপার হাউস। হ্যাঁ ভাই এটাই হবে, এটা গ্র্যানি গ্র্যান্ডপারই হাউস হবে। আর তার সাথে সাথে এখানে দেখো ভাই এটা কি ভাই? এটা তো রাতবার জন্য কিছু একটা। হ্যাঁ ভাই এখানে মনে হয় গ্র্যানি গ্র্যান্ডপা রান্না করে। আর তার সাথে সাথে এখানে একটা ড্রাম আছে, আর এটার ভিতরে দুধ না জল রাখা সেটা আমি জানলাম না। তো চলো এখন না এটার ফার্স্ট ফ্লোরে আমি যাই আর গিয়ে দেখি ওইখানে আমি কিছু পাই কিনা। কারণ ভাই আমার না ওই চাবিটা খুঁজতে হবে এটাকে ছাড়াবার জন্য। তাহলে ভাই যে তিনোটা মনস্টার আমাদের বাড়িতে এসেছিল সকালে, ওরা চলে যাবে এখান থেকে। তো ওর বাচ্চাকে আমাদের ছাড়াতেই হবে। তো চলো ভাই এখানে আমি উপরের তলায় এসে পড়লাম, আর এখানেও একটা শটগানের অ্যামো আছে। আর এই রুমটা কি ভাই? এই রুমটাতে তোমরা দেখতে পারলে ব্যাটটা ভাই, এটা তো গ্র্যান্ডপারই ব্যাট। আর ভাই এর মধ্যে দেখো রক্ত লেগে আছে ভাই, কতটা বাজে লাগছে এটা দেখতে। আর চলো এখন না আমি এর সাইডে আরেকটা রুম ছিল এটার মধ্যে যাই। আর এখানে একটা পিয়ানো আছে, আরে গ্র্যানি গ্র্যান্ডপা কি পিয়ানো বাজাতো? আরে চলো ভাই যা হবে দেখা যাবে। এখন আমার আরেকটা রুমে চলে আসলাম, আর দেখো এখানে একটা ভাঙা কাচও আছে, মানে আয়না আছে। তার সাথে সাথে এখানে বেসিং এরিয়া আছে, মানে হাত ধোবার জন্য জায়গা। আরে ওরা তো মনে হচ্ছে ভাই হাতে যখন রক্ত লাগে তখন এখানে এসে ধুয়ে ফেলে। আর চলো এখন না এই রুমটা থেকে আমি বাইরে যাই, আর আরেকটা ফ্লোর আছে এটার মধ্যে যাই আমি এখন। সো দেখো ভাই এখন আমি এটার উপরে যাচ্ছি। আর ভাই এখানে আমি কিছু তো দেখতে পাচ্ছি না। না ভাই এখানে একটা মেশিন আছে, আর এটা দিয়ে আমি কি উপরে উঠতে পারবো? আরে না ভাই, এটা তো আমি আর পার হয়ে যাচ্ছি। দেখো ভাই এটার ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি, মানে ভাই সত্যি এটা একটা ভুতুরে হাউস। আর দেখো ভাই এই মেশিনটা কি, চলো এটার ভিতরে যাওয়া যায় কি? হ্যাঁ ভাই এটার ভিতরে আমি এসে পড়েছি। ভাই সত্যি এসব কি ভুতুরে জিনিস হচ্ছে এখানে। চলো এখন একটা কাজ করি, আমি না নিচে যাই। আর আমার মনে হচ্ছে যে গ্র্যান্ডপাটা আছে না, ওইটাকে আমার মারতে হবে। কারণ গ্র্যান্ডপার গলাতে আমি একটা ভাই চাবি দেখেছিলাম। তো মনে হচ্ছে ভাই ওই চাবিটা দিয়ে আমি ওই যে মনস্টারের বাচ্চাটা আছে ওইটাকে ছাড়াতে পারবো। তো চলো ভাই সিঁড়িটা কোথায় গেল? আরে ভাই ঘরটা না এতটা বড়, আমি না পুরো রাস্তায় হারিয়ে ফেলেছি। তো চলো হ্যাঁ ভাই সিঁড়ি আমি পেয়ে গেলাম। তো আমি না এখন তাড়াতাড়ি নিচে চলে যাই। আর ভাই এই মনে হচ্ছে যে আমার গ্র্যান্ডপাটা যে আছে ওইটাকে আবার মারতে হবে। আর দেখো ভাই গ্র্যান্ডপাটা জানি না কি একটা খুঁজছে। চলো এখন একটা আমি কাজ করি, আমি না এই বাড়ি থেকে বাইরে যাই। আর না আমার কাছে একটা বুদ্ধি আছে ভাই, আমি না একটা লোকেশন জানা আছে আমার কাছে যেটার মধ্যে আমি পাবো একটা স্যুট। আর ভাই এই স্যুটটা হতে যাচ্ছে একটা টাইটেনের স্যুট, আর ওই স্যুটটা আমার খুঁজতে হবে তাড়াতাড়ি। আর স্যুটটা খোঁজার জন্য না ভাই লোকেশনটা সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো ভাই এই হচ্ছে সেই লোকেশনটা, যেটা ভাই এই শহরের একটা বিল্ডিং এর উপরে আছে। আর এটার উপরে যাওয়ার জন্য আমার না কিছু কন্টেনার পার করে যেতে হবে। আর এর জন্য আমার একটু পাওয়ারের প্রয়োজন, যে পাওয়ারটা আমি রেখেছি ভাই আমার বাড়িতে। কারণ আমার বাড়িতে একটা পোর্শন আছে যেটা থেকে আমি 2 ফোঁটা পান করে ফেলবো, তাহলে আমার যে পাওয়ার আছে, মানে আমার যে, আমি দেখো এখন খুব আস্তে দৌড়চ্ছি, কিন্তু ওইটা পান করার পর আমি না খুব তাড়াতাড়ি দৌড়তেও পারবো, তার সাথে সাথে খুব উঁচুতে জাম্পও করতে পারবো। তো চলো ভাই আমি না এখন ফটাফট বাড়িতে যাই আর গিয়ে ওই পোর্শনটা থেকে 2 ফুটো খেয়ে ফেলি। তো চলো ভাই ফাইনালি আমি বাড়িতে তো এসে পড়লাম। আর এখন ভাই যে পোর্শনের কথাটা আমি তোমাদের বললাম, তো চলো ভাই ওই যে পোর্শনটা ছিল ওইটা রাখা আছে আমার ঘরের পেছনে। আর ওইখানে গিয়ে আমি তাড়াতাড়ি না পোর্শনটা খেয়ে ফেলি, আর দেখি তারপর আমার যে স্পিড আছে ওইটা বাড়ে কিনা। এই হচ্ছে আমার ঘরের পিছনটা। আর হ্যাঁ ভাই দেখো এই হচ্ছে সেই পোর্শনটা যেটা থেকে এখন আমার 2 ফুটা খেতে হবে। তো চলো এখান থেকে না আমি 2 ফুটা পোর্শন খেয়ে ফেলি, আর তারপর দেখি যে আমার পাওয়ার আছে কিনা। তো দেখো ভাই আমি এখান থেকে না 2 ফুটো খেয়ে ফেললাম। আর চলো এখন না আমি দেখো যে মাত্র দৌড়লাম, আর আমি অনেকটা স্পিডে দৌড়তেও পাচ্ছি। তার সাথে সাথে চলো ভাই দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা উঁচুতে আমি জাম্পও করতে পারছি। আর যে রাস্তাটার কথা আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে ভাই এইখানে। তো দেখো ভাই সামনে যে একটা কন্টেনার দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই রাস্তাটা। তো চলো আমি ফটাফট এই রাস্তার কাছে যাই আর গিয়ে ভাই ওই বিল্ডিং এর উপরে চলে যাই। তো ফাইনালি বন্ধুরা আমি ওই রাস্তার কাছে এসে পড়েছি। আর দেখো আমি যে মাত্র দৌড়চ্ছি কতটা স্পিডে ভাই এটার উপরে চড়তে পারছি আমি। তার সাথে সাথে এখন আমার যেতে হবে কোথায়? হ্যাঁ এই সাইড দিয়ে আমার যেতে হবে। আরে না ভাই আমি তো নিচেই পড়ে গেলাম। তো চলো ভাই ইনফিনিটি হেলথটা আমার ছিল অ্যাক্টিভ, সেই জন্য আমার কিছু হয়নি। তো এখন একটা কাজ করতে হবে, আমার আবার চলতে হবে এখান থেকে, কারণ ভাই পড়লে হবে না। আর চলো ভাই এটার অনেকটাই স্পিড আছে যেটা কন্ট্রোল করাটা একটু মুশকিলই আছে। তো চলো একটা জাম্প করলাম আমি, আর এটার উপরে এসে পড়েছি। আর আমার খুব সাবধানে না একে কন্ট্রোল করতে হবে, কারণ ভাই যে কোনো মুহূর্তে আমি এখান থেকে পড়তেও পারি। তো চলো ভাই এখন এটার উপরে এসে পড়লাম, আর এখান থেকে জাম্প করে আমি এটার উপরে এসে পড়েছি। এখন কি এটার উপর থেকে জাম্প করবো? হ্যাঁ ভাই দেখো জাম্প করে এই বিল্ডিং এর উপর ডাইরেক্ট আমি এসে পড়েছি।
আর এখন আমার এখান থেকে যেতে হবে এই বা সাইডে। আর চলো ভাই ক্যারেক্টারটা আমি ঠিকভাবে কন্ট্রোল করি। আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে উপরে সেই কোলোসাল টাইটানের যে স্যুটটা আছে ওইটা। তো চলো ভাই আমি এখন ফটাফট ভাই ওই স্যুটটার কাছে যাই। আরে না ভাই, এখন আমি একটুর জন্য বেঁচে গেলাম, না হলে পরেই যেতাম। সো ফাইনালি বন্ধুরা আমি এখানে এসে পড়েছি। আর চলো এখন আমি একটু সাবধানে চাই, কারণ ভাই এখন যদি আমি পরে যাই ভাই পুরোটা আমার আবার করতে হবে। সো চলো এখান থেকে জাম্প করলাম। আর ফাইনালি দেখো ভাই আমি টাইটানের স্যুটটার কাছে এসে পড়েছি। আর চলো আমি তাড়াতাড়ি এই স্যুটটা পরে ফেলি, আর পরার পর দেখি ভাই আমার কাছে পাওয়ার আসে কিনা। তো দেখো ভাই ফাইনালি আমি না এখানে টাইটান হয়ে গেছি। আর চলো ভাই এখন এখান থেকে আমি জাম্প করি। আর ভাই তাড়াতাড়ি আমি চলে যাই ওই গ্র্যান্ডপার কাছে। আর গিয়ে না ওই গ্র্যান্ডপাকে আমার এখন তাড়াতাড়ি মারতে হবে। তো চলো ভাই এখন গিয়ে আমি ওর সাথে ফাইট করে ফেলি। তো দেখো ভাই ফাইনালি এখানে আমার আর গ্র্যান্ডপার ফাইট শুরু হয়ে গেছে। আর আমি আমার পাওয়ারের ইউজ করে দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি। আর গ্র্যান্ডপা এখনো জানি না কি একটা খুঁজছে। তো চলো ভাই এখন আমি না একে ঘুষি মারা শুরু করি। আর চলো ভাই এখনই স্টার্ট করে দিই ঘুষি মারা। আর এই নাও ভাই আমি এখানে ঘুষি মারা স্টার্ট করে দিলাম। আর তার সাথে সাথে গ্র্যান্ডপাও আমাকে মারছে। আর চলো ভাই একে তো আমার প্রচন্ড মারতে হবে এখন, আর এর থেকে চাবিটা আমার যেভাবে হোক নিতে হবে। চলো ভাই এখানে আমি অনেকগুলো ঘুষি মারছি, তার সাথে সাথে একটা লাস্ট লাথি মারলাম। আর ভাই গ্র্যান্ডপাটা গায়েব হয়ে গেল, মানে আমরা এখন জিতে গেলাম। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।